মা, নিশু আপুর বিয়ে, আমাকে একটা ড্রেস কিনে দাও না। আমি কি এখন চাকরি করি যে চাইলেও তোর একটা ড্রেস কিনে দিতে পারবো? তুমি চাকরি করো না তা ঠিক আছে, কিন্তু বাইরে বইলা কি আমার একটা ড্রেস কিনে দিতে পারো না? একজনের ইনকামে সংসার চলে, তাই যখন তখন এটা সেটা চাওয়া যায় না, আগের ড্রেস পরে চলে যাইস। বাবা মরে যাওয়ার পর না পাইলাম ভালো খাবার, না পাইলাম ভালো পোশাক, ঠিক আছে যদি কোনো দিন নিজে ইনকাম করতে পারি তাইলে ভালো মন্দ খাবো আর ভালো কিছু পরবো। তোমার ভাই কি টাকার গাছ লাগাইছে যে ভালো ভালো খাবার খাওয়াইতে হইব, ভালো ভালো ড্রেস পরাইতে হইব? ভাবি, আমি আমার মায়ের সাথে কথা বলতাছি, এখানে তো আপনার নাক গলানোর কোনো দরকার ছিল না। বারে, আমার জামাইরে নিয়ে কতটি করে কথা কইবা, আর আমি কিচ্ছু বলবো না? তোমরা যে 3 বেলা খাইতে দে সেটা তো অনেক বেশি। তুমি যেভাবে লেকচার দিতাছ মনে হইতেছে আমার বাইরে তোমার মা পালছে, এজন্য আমার বাইরে কিছু বললে তোমার হিয়াটা জ্বললে ওঠে। তোমার ভাই আজকে আসুক, তারপর মা মেয়েরে বাড়ি ছাড়া করবো, তখন বুঝবা আমি কি জিনিস। শোনো, আমরা মা মেয়েরে যা খাইতে দাও, রাস্তার কুত্তা এর সাথে ভালো খাবার খায়, তাই বাড়িতে থাকলে যে কথা, না থাকলে একই কথা। দাও, বাইর করে দাও, তাতে কোনো অসুবিধা নাই। এবার কি তোমরা থামবা? দুইজনে যে চিল্লাইতেছ, কে শুনলে কি কইব? আপনি আমারে শাসাইতেছেন কেন? আপনি আপনার মেয়েরে সামলাইতে পারেন না? মেয়েটারে তো বেয়াদব বানাইয়া ফেলাইছেন। তোমার কাছে মাপ চাই, আমার ভুল হইয়া গেছে, আমারে তুমি মাপ করে দাও, আর দোয়া কইরো খুব তাড়াতাড়ি যেন মরতে পারি। এই, তুই যে তোর বউরে লাই দিয়ে দিয়া মাথা উঠাইছস, কাজটা কি তুই ঠিক করলি? বউটারে কি একটু বুঝাইতে পারস না? আমার বউ কি এমন করলো যে তারে বুঝাইতে হইব? কি হয়েছে আগে আমার বলবি তো? পাড়াপড়শি সবাই জানে, আর তুই জানস না তোর বউ কি করে? তোর বউর চিল্লানে আশেপাশের কেউ কি শান্তিতে একটু ঘুমাইতে পারে? হাঁটতে বসতে তোর বউ সারাক্ষণ চিল্লা কেন বলতো? আমার মা তো চাপা স্বভাবের, সব কিছু নিজে হজম করে, কিন্তু কারোর সাথে ঝগড়াঝাটি একদমই পছন্দ করে না। তোর বউ শুধু চিল্লাচিল্লি করে না, তোর মা বোনেরে দিয়া সব কাজ করায়, খাবার দাবার নিয়েও ঝামেলা করে। আমার মা নিজে ভাতের মার খাইছে, আর আমারে ভাতগুলো খাওয়াইছে। এখনো যদি আমার মা খানার কষ্ট পায়, তা তো আমি এলাও করব না। আমার সাথে শেয়ার কইরা ভালো একটা কাজ করছস, এখন যাই, পরে আবার কথা বলবো। আজকে তোমার কি হয়েছে? পেশার মতো মুখ করে বসে রয়েছ কেন? ফ্রেশ হয়ে খাইতে আসো। আমি তোমার কোনো কিছুর অভাব রাখি না, তাইলে আমার মা বোন ঠিক মতো খাইতে পাইব না কেন? এর জবাব তোমাকে দিতে হবে। আসতে না আসতে ছেলের কাছে বিচার দিয়া ফেলাইছে। বাহ বাহ, তোমার মার তো তাইলে ভালোই দম আছে। আমি তোরে কি জিজ্ঞাসা করছি, আর তুই আমারে কি উত্তর দিছস? আমার মা যদি বিচার দিত, তাইলে আরো 6 বছর আগের থেকে তোর এবারে সারা লাগতো। ভাগ্যিস আমার মার মতো শাশুড়ি পাইছস। তুমি আমারে তুই করে বলছ? থাকলাম না আর এই বাড়িতে, আমি এক্ষুনি চলে যাব। গেলে তাড়াতাড়ি যা। আমি তোরে ভালো জানিয়ে বিয়ে করছিলাম, যাতে আমার মা বোনেরে নিজের মা বোনের মতো মানাইয়া নিতে পারস, কিন্তু তুই আমারে এই প্রতিদান দিলি। বাজান, তোরে কি আমি এই শিক্ষা দিছি যে বউর সাথে তুই তুকারি আর চিল্লাচিল্লি করবি? এই বুড়া বয়সে অপবাদ নিয়ে মরতে চাই না। দরকার হইলে
আমি আমার মেয়ের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। মা, শুধু তোমার জন্য বউকে কোনোদিন শাসাইতে পারলাম না, তাই বলে আজ আমি চুপ করে থাকবো না? আমার মা খানা পাইব না এ কথা আমারে মানতে হইব। মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনো দিন আপনাদের সাথে খারাপ ব্যবহার করব না। আমারে মাফ করে দেন। তারপর ছেলে ন্যায় বিচার করলে বউ তার ভুল বুঝতে পারে। বাজান, মিতুল রে যে বিদেশ পাঠাইবি, টাকা পয়সা তো মিলাইতে পারছি না, এখন তাইলে কি করবি? আমি তো সেই কথাই ভাবতাছি, আরো 3 লাখ টাকা কেমনে ম্যানেজ করব? জমি জমাও নাই যে বিক্রি করলে সমস্যার সমাধান করা যাইব। হ, বিটা বাড়ি ছাড়া তো আমাদের আর কিছু নাই। তাইলে কি আমার ছেলের বিদেশ যাওয়া হইব না? কপালে যদি না থাকে তাইলে কেমনে বিদেশ যাইব কও তো? ওই তো ভালো করে লেখাপড়াও করলো না যে কোনো একটা চাকরি বাকরি করব। পুরানো ইতিহাসটাই না কোনো লাভ নাই। চেষ্টা তো আর কম করি নাই, যা হওয়ার হইয়া গেছে। এখন কেমনে ওরে বিদেশ পাঠাইবি সেই ব্যবস্থা কর। মা, তুমি তো ভালো করে জানো আমি কত টাকা বেতন পাই। অযথা আমারে প্যারা দিলে কি হইব কও তো? তোর না টাকা নাই, তোর শ্বশুরের কাছ থেকে কি 2-3 লাখ টাকা আনা যায় না? মা যে কি বলো, তুমি জানো না আমার শ্বশুরের কি আছে কি নাই? হেরা নিজেরে ভালো মন্দ খাইয়া চলতে পারে না, তাইলে আমারে টাকা দিব কেমনে? আমি যে তোর এত কষ্ট করে পালছি, তাইলে আমার বিপদের দিনে তোর শ্বশুর কেন আমারে সাহায্য করব না? তুমি বোকার মতো কথা কও কেন? নিজের বিপদ সরাইতে গিয়া আরেকজনের বিপদে ফালাইবা, এটা তো আমি মানতে পারলাম না। যদি আমার ছেলে বিদেশ যাইতে না পারে, তাইলে এই বাড়ি বিক্রি কইরা হইলেও আমার ছেলেরা আমি বিদেশ পাঠাইব। বাড়ি বিক্রির কথা বইল না, দেখি কি করা যায়। আব্বার কাছে আমি ফোন দিছিলাম, আব্বা কইল টাকা দেওয়ার মতো আব্বার কোনো সামর্থ্য নাই। আমি অত কিছু বুঝি না, আমার টাকা লাগবো টাকা। 15 দিনের মধ্যে টাকা জমা দিতে না পারলে আমার ভাই আর বিদেশ যাইতে পারবো না, তাই খুব শীঘ্রই আমার টাকা লাগবো। আমি আপনার কাছে মাপও চাই, দোয়াও চাই। আমার দ্বারা 1 টাকাও আনা সম্ভব না। যদি টাকা না আনতে পারস, সুজা বাপের বাড়ি চলে যাবি। বাড়ি আসা যেন তোরা আমি না দেখি, আর সময় মতো ডিভোর্স লেটার পাইয়া যাইবি। আপনি এসব কি কইতাছেন? আপনার সাথে কি আমার শুধু টাকার সম্পর্ক, আর কোনো সম্পর্ক নাই? অন্য কোনো সম্পর্ক দিয়া কি আমি খাটায় রান্না করে খাবো? আজারে পেশাল না কইরা এবার চোখের সামনে থেকে দূর হ। আর কোনো দিন যেন তোর চেহারা আমি না দেখি। যে মা ভাইয়ের জন্য আমার এতদিনের সম্পর্ক ভাঙ্গা দিছেন, আমার আপনি আলাদা করে দিছেন, তারাই দেখবেন একদিন আপনারা খুব অবহেলা করব। ওদের কাছে 2 টাকার দামও পাইবেন না। আমারে নিয়া তোরা তো ভাবতে হইব না, এবার আল্লাহর হস্তে বিদায় হ। কি গো বউ, মন খারাপ করে কই যাইতেছ? কি হয়েছে তোমার? 3 লাখ টাকা আনতে পারি নাই দেখা আমারে বাড়ি থেকে তাড়াইয়া দিছে। সি সি সি, আমি এসব কি শুনছি? মজনু শিক্ষিত ছেলে হইয়া এ কাজ করতে পারলো? আমি মজনুরে যতটুকু চিনি, মজনু তো এরকম ছেলে না। কাকি, বাইরে সবাই সুন্দর, বাহিরার ভিতর যদি একরকম হইতো, তাইলে আমাদের সমাজে হিংসা নিন্দা লোভ লালসা থাকতো না। আমার আবার দেরি হইয়া যাইতেছে, আমি এখন যাই। ভাইজান,
পা কি এখনো ভালো হয় নাই? ডাক্তার তাইলে কি বলছে? ডাক্তার আর কি কইব? টাকা ছাড়া কি কোনো চিকিৎসা হয়? পা ভাঙ্গার কারণে শেষমেশ আমার চাকরিটাও চলে গেল। এখন যে আমার কি হইব কে জানে। এত টেনশন করতাছ কেন? তোমার মা আছে, ভাই আছে, ওরা তো তোমারে দেখাশোনা করব। মা ভাই এখন কেউ আমারে চিনে না। আমার সাজানো সোনার সংসারটা ভাঙ্গা দিয়া সবাই এখন দিব্যি আরামে আছে। এখন আমারে কেউ চোখের লীলা দেখতে পারে না। এখন হাই হাই কইরে লাভ কি? কিছু টাকার জন্য এত ভালো একটা মেয়ের ডিভোর্স দিয়ে দিলা। পরিবারের জন্য তুমি রাস্তার কাঙ্গাল। জানি না আমার জীবনের কি হবে, কিন্তু একটা কথা বইলা যাই, কোনোদিন লোভ করবি না। আর পরের কথা শুনা নিজের সংসার ভাঙবি না, নইলে জীবনের কোনো অস্তিত্ব থাকবো না। তারপর মঞ্জু লোভের কারণে অস্তিত্বহীন জীবন নিয়ে বাকি জীবন কাটিয়ে দিল।